কি দেখে লোভ লাগছে তো? চলুন তাহলে আজকে আমরা এই ডিশটা বানিয়ে ফেলি। এটার নাম চিকেন ডাক বাংলো। এর জন্য আমরা ব্যবহার করছি 500 গ্রাম স্কিনলেস চিকেন এবং কিছু রেগুলার গুঁড়ো মশলা, যেমন লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো ও লবণ। এর সাথে রয়েছে 1 বাটি দই। এই মশলাগুলো দইয়ের সাথে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে 2-3 মিনিট ধরে এটা মেশাতে হবে। এই মশলাটাই কিন্তু এই রান্নাটার ইউএসপি। সুতরাং ভালো করে আমাদের এখানে মশলাটা মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমাদের মশলা মেশানোর প্রক্রিয়া কিন্তু এখনও চলছে এবং দেখতে পাচ্ছেন ভালো করে মেশানোর ফলে কীরকম সুন্দর একটা লালচে রং এসেছে। ব্যাস, এবার এইটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে পারলেই 50% কাজ রেডি। দেখতেই পাচ্ছেন চিকেন ম্যারিনেশন আমাদের হয়ে গেছে এবং আমরা এটাকে 40 মিনিট সাইডে রেখে দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মিশে যেতে পারে। এরপরেই 3টে আলু, 2টো টমেটো, গোটা কয়েক কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ আমরা কেটে রেডি করে রেখে দিয়েছি। কেটে রাখা আলু আর 2টো সেদ্ধ করা ডিমে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ নুন এবং 2 চা চামচ সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর রং এসেছে। এরপরেই মেন রান্নাটা চালু। এর জন্য আমরা গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এই রান্নাটার জন্য আমরা সর্ষের তেল ব্যবহার করব। তেল গরম হয়ে গেলেই সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমরা এখানে অল্প আঁচে একটু ভেজে নেব এবং কেটে রাখা আলুগুলোকে আমরা এয়ার ফ্রায়ারে রোস্ট করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমরা রোস্ট করে রাখা আলুগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব, তাতে কিন্তু আলুটার টেস্টগুলো অনেকটাই বেড়ে যাবে। প্লাস আগে রোস্ট করে রাখলে আলুগুলো বেশিক্ষণ ফ্রাই করতে লাগবে না, কারণ অলরেডি দে আর কুকড। এরপরে কিছু মশলা যেমন লাল লঙ্কার গুঁড়ো, এলাচ, লবঙ্গ, জিরে, দারচিনি ও তেজপাতা এই রান্নাটার জন্য ব্যবহার করা হবে। এই গোটা গরম মশলাগুলোকে আমরা ওই একই তেলে অল্প আঁচে একটু ফ্রাই করে নেব যাতে তাদের সুন্দর স্মেলটা বেরিয়ে আসে। বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, তাতে মশলাগুলো কালো হয়ে যাবে এবং রান্নাটার টেস্ট কিন্তু একদমই ভালো থাকবে না। ফ্রাই করা হয়ে গেলে আমরা এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবার ফ্রাই করব। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই রাখবো এবং আমরা কোনো নুন ব্যবহার করব না, কারণ নুন ব্যবহার করলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে এবং পেঁয়াজটা ভালো করে ফ্রাই করা হবে না। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমরা বুঝতে পারবো যে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে এবং সেই সময় আমরা এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়েও কিন্তু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা এখনও হাই রাখবো, কারণ টমেটো থেকে জল ছাড়বে। ফ্লেমটা হাই না থাকলে কিন্তু ভালো করে ফ্রাই হবে না, জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। ফ্রাই করার পরে আমরা এখানে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে অল্প একটু হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নেব। একটু এপিটোপিট করে মেশাতে হবে, তাহলে পুরো চিকেনটার মধ্যেই কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। এরপরে স্বাদ অনুসারে নুন দিয়ে আবার আমরা মিশিয়ে নেব। নুনের পরিমাণটা এখানে একটু কম দেওয়া যেতে পারে, কারণ প্রয়োজন হলে পরবর্তীকালে সেটা আবার অ্যাডজাস্ট করে নিতে পারবো। ব্যাস, এরপরে একটু 15 মিনিট অল্প আঁচে ঢেকে দিলেই রান্নাটা মোটামুটি তৈরি হয়ে যাবে। ভেজে রাখা ডিমগুলো আমরা এখান থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি, তাহলে আমাদের কড়াইতে বসাতে কিন্তু সুবিধে হবে এবং দেখতেও ভালো লাগে।
দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে খাবারটা কিন্তু অলমোস্ট রেডি এবং একটা খুব সুন্দর কালার এসেছে। যা সুন্দর গন্ধ বেরাচ্ছিল না, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কী সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরেই আমরা ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিয়েছিলাম এবং তারপরে আবার একটু আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যেও ঢুকে যায়। আপনারা যদি ঝাল খান তাহলে এখানে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আর ঝাল না খেতে চাইলে কাঁচা লঙ্কা স্টেপটা কিন্তু বাদও দেওয়া যায়। এরপরে 100 ml জল দিয়ে আমরা গ্রেভিটার জন্য রেডি করব এবং তারপরে 1 চা চামচ গরম মশলা দিয়ে আমরা আবার খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর তোলার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবং সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা কেটে রাখা ডিমগুলো কড়াইয়ের মধ্যে হালকা হাতে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন, বেশি চাপাচাপি করলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। ব্যাস, আমাদের চিকেন ডাক বাংলো রেডি। এরপরে গরম ভাতে সুন্দর করে মিশিয়ে এক গরস খেলেই বোঝা যাবে